তো এই প্রশ্ন দেখো কি বলছে, যদি ইউ ইকুয়াল টু লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই হয়, তবে কি দেখাও যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু জিরো। এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তো কি এটা তো সোজা সরাসরি বলতেছে এটা। ওকে, দেখাও। তুমি কি লিখবো, দেওয়া আছে ইকুয়াল টু লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই। আচ্ছা, এখন কি প্রথমে আমরা এই মানটা বের করি, ডেল ইউ বাই ডেল এক্স এর মানটা বের করি। তো ডেল ইউ বাই ডেল এক্স এর মানটা বের করি। অতএব লিখে দিই, মানে কি এক্স এর সাপেক্ষে ইউ কে অন্তরীকরণ, মানে কি এক্স এর সাপেক্ষে লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই কে অন্তরীকরণ। কি অন্তরীকরণ? আংশিক অন্তরীকরণ। যখন বলবে তোমার ডেল বা এরকম সিগন্যাল হবে। আচ্ছা, এই যে এই ডেল ইউ বাই ডেল এক্স, এটা এভাবে আছে না, এটা এভাবে থাকতে পারতো ইউ এক্স, একই রূপ কিন্তু। কি এক্স এর সাপেক্ষে ইউ কে অন্তরীকরণ, বুঝতে পারছি, একই রূপ। তাহলে এই এক্স এর সাপেক্ষে এই সম্পূর্ণটাকে অন্তরীকরণ করতে হবে। আচ্ছা ভাইয়া, প্রথমে ধরো ধরো এটা এক্স, এটাকে কি করবা, এক্স কল্পনা করো। তাহলে লগ এক্স এর অন্তরণ কি হয়, মনে আছে? ডি বাই ডি এক্স লগ এক্স এর অন্তরণ কত হয়, ওয়ান বাই এক্স হয় না? সূত্র মনে রাখতে হবে। তো ওয়ান বাই এক্স লেখো। ওয়ান বাই এক্স বলতে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই। কিন্তু ভাইয়া যাকে আমরা এক্স কল্পনা করছি সেটা এক্স না, আর অন্য কিছু। যেহেতু অন্য কিছু, ওই অন্য কিছুটাকে আবার অন্তরণ করতে হবে। ওই অন্য কিছুটা কি, এইটা হলো অন্য কিছু, এটা কি অন্য কিছু, এটাকে আবার অন্তরীকরণ করো। কি অন্তরীকরণ? আংশিক অন্তরীকরণ। কি অন্তরীকরণ ভাইয়া? আংশিক অন্তরীকরণ। ওকে, আচ্ছা, ওই একই নিয়ম কার সাপেক্ষে করছে অন্তরীকরণ? আমরা বর্তমান করতেছি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। মানে কি, তাহলে দেখতে হবে কোথায় কোথায় এক্স আছে। এখানে এক্স আছে, তাহলে এখানে কি এক্স কে এক্স স্কোয়ার, মানে কি টু এক্স হবে আংশিক অন্তরীকরণ হইলো। আচ্ছা, এখানে ওয়াই স্কোয়ার আছে প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে এক্স নাই। এখানে কি এটাকে এক্স নাই এখানে, সেহেতু এটাকে অন্তরীকরণ করা যাবে না, এটা অন্তরীকরণ করবোই না। যেহেতু এক্স নাই সেহেতু এটা অন্তরীকরণ করবো না, বাদ ওটা। এখানে এবার দেখো, এখানে মাঝে এক্স আছে। কি আছে? মাঝে এক্স আছে। আচ্ছা, মাইনাস দাও, টু ওয়াইটাও লেখে নাও। এক্স আছে, এক্স কে এক্স হিসাবে কে অন্তরীকরণ করলে কি হয়, ওয়ান হয়। তো ওয়ানটা এখানে গুণ অবস্থা আছে, লেখার দরকার আছে? লেখার দরকার নেই, একটু সাদাই লেখো। তাহলে কি টু এক্স মাইনাস টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স হবে না? হবে। কিছুই নেই কিন্তু বোঝানোর মতো, জাস্ট তোমার করে আসছো। এখানে কি, এখানে আমরা ডেল ইউ বাই ডেল এক্স পাইলাম, এবার ডেল ইউ বাই ডেল ওয়াই বের করো। অতএব এবার কি ডেল ইউ বাই ডেল ওয়াই বের করবো। ওই একই ভাবে এটাকে এক্স ধরো, তাহলে লগ এক্স কে অন্তর্গল কে ওয়ান বাই এক্স হবে, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই হবে। কিন্তু এটা তো এক্স না, এটা অন্য কিছু। এটা কি অন্য কিছু, এই অন্য কিছুকে আবার আংশিক অন্তরণ করতে হবে। কার সাপেক্ষে? এবার ওয়াই সাপেক্ষে। মানে কি এখানে এবার ওয়াই আমরা খুঁজবো, কি খুঁজবো, ওয়াই খুঁজবো। আচ্ছা, দেখো এখানে এক্স স্কোয়ার আছে, একে ধরবে একে? না, এর তো দাম নেই কোনো, কারণ কি এখানে এবার ওয়াই নাই। এখানে কি নাই, এখানে ওয়াই নাই। যে বলছে এখানে ওয়াই, সে যেখানে কি ওয়াই নাই, এখানে অন্তর্গ্রহণ করা যাবে না। এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে, এটাকে অন্তর্গ্রহণ করতে পারি। তো ওয়াই স্কোয়ার কে ওয়াই সাপেক্ষে অন্তর্গ্রহণ কি হয়, টু ওয়াই হয় না? হ্যাঁ, টু ওয়াইটা এখানে লিখে নিলাম। আচ্ছা, মাইনাস চিহ্ন দিলাম, কারণ কেন, এখানে ওয়াই আছে। ওয়াই কে অন্তর্গ্রহণ করলে কি হয়, ওয়ান হয়। এবং এই টু এক্সটার সঙ্গে গুণ অবস্থায় আছে, এই জন্য টু এক্সটা লিখে নিলাম, এর সঙ্গে ওয়ানটা গুণ অবস্থায় আছে, লেখার দরকার আছে ওয়ানটাকে? লেখার দরকার নাই। আচ্ছা, এটাকে সাজাই নাও, কি হবে, টু ওয়াই মাইনাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই। এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমাদের জিরো প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে ভাইয়া? জিরো প্রমাণ করতে হবে। আচ্ছা ভাইয়া, এখানে দেখো ডেল ইউ বাই ডেল এক্স এর ক্ষেত্রে উপরে টু এক্স মাইনাস টু ওয়াই আছে, এবং ডেল ইউ বাই ডেল ওয়াই এর ক্ষেত্রে টু ওয়াই মাইনাস টু এক্স আছে, উল্টাটা হয়ে গেছে। তাই আমাদের কি করতে হবে, আমাদের এই যে কোনো এক খাতায় কমন নিতে পারো, হয় এখানে সাজাতে পারো, এখানে সাজাতে পারো। আমি এই খাতায় সাজাতে, কি করবো, সাজাবো একটু। দেখো এখানে মাইনাসটাকে কমন নাও, তাহলে কি হবে, তাহলে টু এক্স এর সামনে আসবে না? সামনে আসবে। মাইনাস টু ওয়াই লেখা যাবে না? যাবে। নিচে কি এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y লেখা যাবে না? যাবে। কি করলাম? একই রকম করার জন্য জাস্ট আমি মাইনাসটা এখানে কমন নিলাম। একই কাজ কিন্তু আমি এখানে করতে পারতাম, একই হিসেব যে কোনো এখানে করলেই হবে, তাই আমি এখানে করলাম। একই হইল না? এখন কি করবো? এখন লেফট হ্যান্ড লিখে নাও, এটা সাইডটা লিখে নাও এখানে। এখন লাগবো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তো ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই। তো ডেল ইউ বাই ডেল এক্স এর মান কত? এটা 2x প্লাস 2y বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। আচ্ছা, এবং এটা কি? ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান। মাইনাসটা সামনে দিয়ে দেবো, এখানে মাইনাস দিয়ে দিলাম। কোন মাইনাসটা ভাইয়া? এই মাইনাসটা আমি এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। উপরে কি আছে? 2x মাইনাস 2y। 2x, আচ্ছা এখানে ভাই মাইনাস আছে না? এটা ভুলে গেলাম, এখানে মাইনাস আছে। আচ্ছা 2x মাইনাস 2y আছে। ওকে, এখানে কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। ওকে, তো দেখো তো ভাইয়া, জিরো হবে না? দুটি একই রকম দেখতো, দুটি একই রকম দেখতে, জিরো হবে না? জিরো হবে তো। এটা হলো রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত।